হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম হাঁস। দেখেন 3 কেজির একটা হাঁস নিয়ে আসছে। এই তো হাঁসটা রান্না করলাম। যদিও অনেক কষ্ট হয়েছে, আজকে 2-3 ঘন্টা লাগছে আমার এই হাঁস কাটতে। এটা আমি এখানে পেঁয়াজের মধ্যে আদা আর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলোরে একসাথে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপরে আমি রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া এটা আবার আলাদা করে দিয়ে দিলাম। কারণ তাজা আদা যদি দিই তাহলে যে কোনো মাংসের স্বাদটা অনেক ভালো থাকে বা অনেক মজা লাগে। তারপর সব কিছু মশলাগুলি ভালো করে কষিয়ে নিয়ে আমি তারপর হাঁসটা দিয়ে দেব। মিনিমাম এখানে আমি 40 থেকে 50 মিনিটের মতো হাঁসটাকে নাড়াচাড়া করে শুকনো করে তারপরে এখানে পানি দিব। এই তো পেঁয়াজটাও আমি একসাথে আদার সাথে ব্লেন্ড করে নিলাম। আমি সবসময় যে কোনো বিরিয়ানি বলেন, মাংস বলেন, যে কোনো জিনিস রান্না করার সময় একসাথে ব্লেন্ড করে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ বা আদা রসুন থাকলে একসাথে দিয়ে ব্লেন্ড করে ফেলি। এই যে আমার হাঁসটা কাটা শেষ। যদিও এত কষ্ট হয়েছে, আজকের হাঁসটা প্রায় 3.5 কেজির মতো হয়েছে। কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, মনে হয় না এই শীতে আর হাঁস খাওয়া যাবে। এই তো হাঁসটা এবার ভালো করে নেড়ে চেড়ে একদম ভালো করে কষিয়ে নেব মশলাতে। অনেকে বলে হাঁসের মধ্যে নাকি গন্ধ, আমার কাছে গন্ধ কী জিনিস এটাই আজকে পর্যন্ত বুঝলাম না। আমি গরম মশলাটা ভালো করে নিজেই গরম মশলাটা গুঁড়া করে নিলাম। তারপর একদম লাস্টে গরম মশলাটা দিয়ে দেবো। এরপরে ভালো করে কষিয়ে নিয়ে আমি হাঁসটাকে ঢাকনা দিয়ে দেবো একদম 10 মিনিটের মতো। হাঁসের থেকে যখন একদম পানি বের হয়ে যাবে তখন আমি ঢাকনাটা উঠাবো। হাঁসটা রান্না করারও অনেক রকম সিস্টেম আছে, অনেকে জানে না বা অনেকে হয়তো বা বুঝে না যে কতক্ষণ কি করতে হবে, আর অনেকে হয়তো বা অনেক অভিজ্ঞ। এই তো আমি ভালো করে ঢাকনা দিয়ে পানিটা বের হওয়ার পরে এবার এই পানিটা একদম শুকিয়ে যাওয়ার পরে আবার পানি দিব। এরপরে ভালো করে নেড়ে চেড়ে তারপর দেখেন একদম শুকনো হয়ে আসছে। তারপরে আমি এখানে পানি দিয়ে দিব একবারে। যেহেতু হাঁসটাও বড় তাই পানি আমি একসাথে একটু বেশি করে পানিটা দিব। দেখেন হাঁসটার কালারটা কত সুন্দর আসছে। আর আমি এখানে পানিটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে হয়তোবা স্কিপ হয়ে গেছে, আমি এখানে একটা মূলা, 2টা আলু দিয়ে দিলাম। এরপরে আমি যে গরম মশলাটা রেডি করছি সেগুলো, এটা আমি বাসায় রেডি করছি, সেগুলো এখন দিয়ে দেবো। আর এখানে আমি একটা মূলা, 2টা আলু দিয়ে দিলাম। বাচ্চারা হয়তো আলুটা পছন্দ করে সেজন্য 2টা আলু দিয়ে দিলাম। এই তো তারপরে আমার হাঁস রান্না শেষ। এরপরে নামিয়ে ফেলবো আর বাগার দিয়ে ফেলবো। তো সবাই শীতে হাঁস খাবেন, অনেক মজা হবে। যেহেতু শীত চলে এসেছে আর কি, সবাই পারলে আমাকে হাঁসের দাওয়াত দিন। আমি চেষ্টা করব আপনাদেরকে হাঁসের দাওয়াত দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।